জুনেই মিলবে যুব শক্তি প্রকল্প অর্থাৎ বেকার ভাতার প্রতি মাসে 3,000 টাকা। তো সেক্ষেত্রে এই বেকার ভাতার জন্য আপনারা কিভাবে আবেদন করবেন, কি কি নথি আপনাদের দেখাতেই হবে। দেখুন, এই নথিগুলো যদি আপনারা দেখাতে না পারেন না, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা যুবসাথী বা যুব শক্তি প্রকল্পের বা বেকার ভাতার 3,000 টাকা প্রতি মাসে ভাতা পাবেন না। এবং এর জন্য এজ ক্রাইটেরিয়াই বা কি কি রাখা হয়েছে বিস্তারিত সমস্ত কিছুই জানাবো, সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন। দেখুন, বিজেপি ক্ষমতায় আসার আগে তারা বলেছিল যে তৃণমূল সরকার রাজ্যে যেমন যুবসাথী প্রকল্প চালু করেছিল, ঠিক তেমনি যুবসাথীর মতন একটি প্রকল্প চালু করবে যুব শক্তি প্রকল্প। যে যুব শক্তি প্রকল্পের মাধ্যমে আপনারা 1,500 টাকার পরিবর্তে 3,000 টাকা করে পাবেন। তৃণমূল আগে ক্ষমতায় যখন ছিল তখন তারা যুব সাথী প্রকল্প চালু করেছিল, যেখানে 1,500 টাকা দেওয়ার কথা থাকলেও বহু মানুষের ঢুকেছে, বহু মানুষের ঢুকেনি, ঢোকার সংখ্যাটাই বেশি। তো সেক্ষেত্রে এবার যুবসাথী প্রকল্পের মাধ্যমে 3,000 টাকা আপনারা জুন মাস থেকেই পেয়ে যাবেন। দেখুন, তার জন্য আপনাকে কি কি করতে হবে। এবং পশ্চিমবঙ্গের নতুন সরকার গঠনের পরে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য নির্বাচনী প্রতিশ্রুতি পালনে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। পূর্ববর্তী যে যুবসাথী ছিল অথবা যুবশ্রী প্রকল্পের ভাতার পরিমাণ দ্বিগুণ করে সেটাকে 3,000 করে ঘোষণা করা হয়েছে, এবং যেটা বাস্তবায়িত করতে চলেছে বর্তমান সরকার। এই যুবসাথী ভরসা কার্ড বা যুবশক্তি প্রকল্পের মাধ্যমে যোগ্য প্রার্থীরা, অর্থাৎ যারা যারা যোগ্য এই প্রকল্পের মাধ্যমে টাকা পাওয়ার ক্ষেত্রে, তারা চাকরি না পাওয়া পর্যন্ত নিয়মিত এই আর্থিক সহায়তা পেয়ে যাবে। অর্থাৎ যতদিন না পর্যন্ত তিনি কোনো স্থায়ী চাকরি পাচ্ছেন ততদিন পর্যন্ত তিনি প্রতি মাসে 3,000 টাকা করে পেয়ে যাবেন। এবং এটার জন্য কিন্তু ছেলে এবং মেয়ে উভয়ই অ্যাপ্লিকেবল, অর্থাৎ উভয়ই অ্যাপ্লাই করতে পারবেন। আবেদনের যোগ্যতা, প্রথমে জেনে নিন যে আবেদনের কি কি যোগ্যতা রয়েছে, তারপরে আমরা জানবো যে কিভাবে আবেদন করব। যুবশক্তি প্রকল্পের সুবিধা যদি আপনি পেতে চান, তাহলে আবেদনকারীকে অবশ্যই কিছু শর্ত পূরণ করতে হবে। যেমন প্রথমে হচ্ছে বাসস্থান। বলা হয়েছে যে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এমনটি নয় যে আপনি অন্য রাজ্যের বাসিন্দা, আপনি পশ্চিমবঙ্গে এই প্রকল্পের জন্য আবেদন করলেন এবং আপনি টাকা পাওয়া শুরু হয়ে গেল। এটা কিন্তু পসিবল না। এটা এর আগের সরকারের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে তো ভুরি হয়েছে, বা অনেক পুরুষরাও রয়েছে যারা লক্ষ্মীর ভাণ্ডার টাকা পেয়েছে, কিন্তু এবার কিন্তু সেটা অতটা পসিবল হচ্ছে না। ঠিক আছে, অর্থাৎ আপনাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতেই হবে। দুয়ে বলা হয়েছে যে প্রার্থীর বয়স ন্যূনতম 21 বছর হতে হবে এবং সর্বোচ্চ 40 বছরের মধ্যে হওয়া বাধ্যতামূলক। পুরনোর ক্ষেত্রে যুবশ্রী প্রকল্পে বয়সের সীমা ছিল হচ্ছে 18 থেকে 45 বছর, এবং এক্ষেত্রে বয়সের সীমাটাকে একটু উলটপালট করা হয়েছে, এবং এক্ষেত্রে বয়স সীমা রাখা হয়েছে 21 বছর থেকে 40 বছর পর্যন্ত যদি আপনার বয়স হয়ে থাকে, এবং আপনি যদি কোনো স্থায়ী চাকরি না পেয়ে থাকেন, তাহলে যতদিন না পর্যন্ত আপনি স্থায়ী চাকরি পাচ্ছেন ততদিন পর্যন্ত আপনারা এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। শিক্ষাগত যোগ্যতা কি রাখা হয়েছে? আগেরটার মতন এখানেও ন্যূনতম মাধ্যমিক রাখা হয়েছে অথবা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কর্মসংস্থানে বলা হয়েছে, দেখুন, আবেদনকারীকে সম্পূর্ণভাবে কর্মহীন হতে হবে অথবা বেকার হতে হবে। কোনো সরকারি অথবা বেসরকারি সংস্থায় যুক্ত থাকলে আবেদন করা যাবে না। অর্থাৎ কেউ যদি সরকারি সংস্থায় অথবা বেসরকারি সংস্থায় যদি পার্মানেন্ট চাকরি করে, তার নামে যদি পিএফ নাম্বার হয়ে যায়, ঠিক আছে, অর্থাৎ প্রভিডেন্ট ফান্ড যদি তার নামে ক্রিয়েট হয়ে যায়, ঠিক আছে, অথবা তার নামে যদি পেনশন চালু হয়ে যায়, অথবা যদি এনপিএস থাকে, তাহলে কিন্তু তারা এই প্রকল্পের জন্য নিজেদের নাম এনরোলমেন্ট করতে পারবে না। দেখুন, এর জন্য আপনারা অনলাইনে আপনাদের আবেদন করতে হবে। সরকার এই প্রকল্পের জন্য নতুন এবং স্বচ্ছ পোর্টাল তৈরি করেছে, যদিও পোর্টালটি এখনো পর্যন্ত অ্যাক্টিভেট হয়নি। আগামী কিছুদিনের মধ্যে অ্যাক্টিভেট হয়ে যাবে, খুব সম্ভবত জুন মাসের 1 তারিখে, যখন অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য যে পোর্টালটি বানানো হয়েছে সেটা যখন অ্যাক্টিভেট হবে, ঠিক সেই দিনে এই পোর্টালটিও অ্যাক্টিভেট হয়ে যাবে। তখন আপনারা আবেদন করবেন, এবং আবেদন করার পরে এটা তো অনলাইনে বেশি দিন সময় লাগবে না, তারপরে কিন্তু এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। ঠিক আছে, তো 2-3 জায়গাতে আপনারা আবেদন করতে পারবেন। লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তারপরে যখন ওয়েবসাইটটি চালু হবে তখন আপনারা গিয়ে সেখানে এনরোলমেন্ট করতে পারবেন। তো পোর্টালে গিয়ে আপনাকে কি কি দিয়ে ফিল আপ করতে হবে। দেখুন, পোর্টালে গিয়ে আপনাদের ব্যক্তিগত তথ্য, অর্থাৎ আপনাদের নাম, বাবার নাম, ঠিকানা, ডেট অফ বার্থ, ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা এবং ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ ব্যাংকে গিয়ে আপনাকে জমা করতে হবে। যেই ব্যাংকে আপনারা এই সহায়তাটি পেতে চান সেই অ্যাকাউন্ট নাম্বারটি দেবেন, সেই অ্যাকাউন্টে আপনাদের টাকা ঢুকে যাবে, এবং সেই অ্যাকাউন্টে যেন অবশ্যই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার লিঙ্ক থাকে, অর্থাৎ ডিবিটি যেন লিঙ্ক থাকে, সেটা কিন্তু আপনারা দেখে নেবেন।
সফলভাবে রেজিস্ট্রেশন হওয়ার পরে ইউজার নেম এবং পাসওয়ার্ড পাওয়া যাবে এবং সেখানে প্রয়োজনীয় নথিপত্র আপনাকে আপলোড করতে হবে। তারপরে আপনি নথিপত্র সমস্ত কিছু আপলোড করে দেবেন। তো কি কি নথি লাগবে, যে নথিগুলো আপনাদের আপলোড করতে হবে? দেখুন, অনলাইনে ফর্ম ফিল আপের সময় সবচেয়ে একটা নথিগুলোকে 20 কেবির থেকে 100 কেবির মধ্যে আপলোড করতে হবে। স্ক্যান করবেন, স্ক্যান করার পরে 20 কেবির থেকে 100 কেবির মধ্যে আপলোড করতে হবে। প্রথমে পরিচয়পত্র এবং ঠিকানার প্রমাণ হিসাবে আধার কার্ড অথবা ভোটার কার্ড আপলোড করতে হবে। অর্থাৎ পরিচয়পত্রের প্রমাণ হিসাবে আপনারা আধার কার্ড আপলোড করতে পারেন অথবা আপনারা ভোটার কার্ড আপলোড করতে পারেন, সেটা হচ্ছে পরিচয়পত্রের জন্য। বয়সের প্রমাণ হিসাবে আপনি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেটের মধ্যে যে কোনো একটি আপনারা আপলোড করে দেবেন। শিক্ষাগত যোগ্যতার সমস্ত মার্কশিট এবং সার্টিফিকেট, যেহেতু মাধ্যমিক পাস বলেছে তো মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট দিলেও চলবে, এবং সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং ব্যাংকের পাসবুকের প্রথম পাতার 1 কপি ছবি বা প্রথম পাতাটাকে স্ক্যান করবেন, 10 কেবির থেকে 100 কেবির মধ্যে সেটাকে রাখবেন, তারপর সেটাকে আপলোড করে দেবেন। ডিবিটি এবং টাকা পাওয়ার সময়সীমা। এই প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। এর জন্য ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার নম্বর বা আধার কার্ড লিঙ্ক থাকা বাধ্যতামূলক। অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যেন আধার কার্ড লিঙ্ক থাকে, সেটা কিন্তু দেখতেই হবে। আগামী 1 জুন 2026 থেকে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে অ্যাকাউন্টে প্রথমে আপনাদের ফর্ম ফিল আপের কাজ শুরু হয়ে যাবে। এর আগেও হতে পারে, এখনো পর্যন্ত পোর্টাল চালু হয়নি, সেজন্য আমি বললাম। এমনটাও হতে পারে যে 2 থেকে 3 দিনের মধ্যে পোর্টাল চালু হয়ে গেল, তারপর আপনারা সেখান থেকে অ্যাপ্লাই করে দিলেন, তারপরে আপনারা টাকা পাওয়া শুরু হয়ে গেল 1 জুন থেকে। এটাও পসিবল, কিন্তু মোস্ট পসিবল যেটা রয়েছে সেটা হচ্ছে পরবর্তীকালে অর্থাৎ পরের মাসে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে পরের মাস থেকে টাকা পাওয়া শুরু হয়ে যাবে। আর যদি এমনটা হয় যে লক্ষ্মীর ভান্ডারের মতন যুব সাথী প্রকল্পের যে বেনিফিশিয়ারি লিস্ট রয়েছে, সেই লিস্ট থেকে যদি কাউকে ডাইরেক্টলি যদি সেখান থেকে বেনিফিশিয়ারি লিস্ট নেওয়া হয় তাহলে তো কোনো সমস্যা নেই। তাহলে পরে তো লক্ষ্মীর ভান্ডারের যেমন বেনিফিশিয়ারি লিস্ট থেকে অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেওয়া হচ্ছে, তো সেহেতু তাদের খুব একটা কিছু করতে হচ্ছে না, কাউকে নতুন করে ফর্ম ফিল আপ করতেও হচ্ছে না। শুধুমাত্র তাদেরকে কি করতে হচ্ছে, শুধুমাত্র তাদেরকে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটি লিঙ্ক করতে হচ্ছে, অর্থাৎ আধার কার্ডের সাথে লিঙ্ক করতে হচ্ছে। এছাড়া তো আর কিছু করতে হচ্ছে না। তো যদি এমনটা হয় তাহলে পরে আপনাদের কিছু করতে হবে না। কিন্তু সেখানে যেমন 18 থেকে 45 ছিল, কিন্তু এখানে 21 থেকে 40 করা হয়েছে। তো বন্ধুরা, এই নিয়ে যদি আপনাদের মনে আরো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।